একদম পারফেক্ট আর ঝরঝরে পোলাও থাকলে সেই পোলাও খাওয়ার স্বাদ কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যায়। শীতকালীন গাজর আর মটরশুঁটি দিয়ে একটু স্পেশালভাবে পারফেক্ট আর ঝরঝরে পোলাও রান্না করেছিলাম, তাও আবার ঘি পোলাও। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু কোনো অংশে কম হয়েছিল না। সেদিনের পারফেক্ট আর ঝরঝরে ঘি পোলাও রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পোলাও রান্নার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে চাল। এখানে আমি চাষির সুগন্ধি চিনিগুড়া চালটা নিয়েছিলাম। সবসময় এই চালটা দিয়ে পোলাও রান্না করে থাকি। পোলাওয়ের চালটাই যদি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু পোলাও রান্নাটাও ভালো হয় না। অনেক সময় এমন হয় পোলাওটা ঠিকমতো সেদ্ধ হতে চায় না, ভেতরে কাঁচা কাঁচা থাকে, আবার ঠিকমতো ফুটতেও চায় না। এগুলো চালের সমস্যা। যাই হোক, পোলাও রান্নার জন্য আমি সেদিন মটরশুঁটি আর গাজর নিয়েছিলাম। শীতকালীন সময়ে মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও কিন্তু বেশ ভালো লাগে। পোলাও রান্নাটা শুরু করার আগে সবার প্রথমে হাঁড়িতে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছিলাম। আর এই পেঁয়াজ বেরেস্তা ইউজ করলে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা আরো কয়েক গুণ বেড়ে যায়। পেঁয়াজ বেরেস্তাগুলো মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপর সেই পেঁয়াজ ভাজার তেলটাতে অল্প পরিমাণে আরও একটু তেল দিয়ে সেটাতে আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। সেটাতেও আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখানের পেঁয়াজ কুচিগুলো আমি হালকা নরম নরম করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে আতপ চাল নিয়েছিলাম। আতপ চালগুলো সুন্দর করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরানো আতপ চালগুলোই পেঁয়াজের সাথে ভালোভাবে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এখানে চালটা যত বেশি সময় ধরে ভাজা ভাজা করা হবে তত কিন্তু ঝরঝরে হবে। চালটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল ইউজ করেছিলাম। এবার চালে জল ইউজ করার সঠিক পরিমাণটা তোমাদেরকে বলে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল ইউজ করতে হবে। সেই অনুযায়ী দিলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয়। তার সাথে আমি এখানে পোলাওয়ের মধ্যে অল্প পরিমাণে গুঁড়া দুধ ইউজ করেছিলাম। তার সাথে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ চেরা, তার সাথে মটরশুঁটি আর গাজরও দিয়েছিলাম। এখানে আমি 2টার মতো গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরগুলো এতে দিয়ে দিয়েছিলাম। গাজরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু পোলাওটা দেখতে অনেক বেশি কালারফুল লাগছিল আর দেখতেও সুন্দর লাগছিল। এইদিকে আমি পরিমাণ মতো লবণ ইউজ করে নিয়েছিলাম আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম রান্না হওয়ার জন্য। পোলাও জিনিসটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। বেশ কিছুক্ষণের মধ্যেই পোলাওয়ের চালগুলো ফুটে গিয়েছিল আর সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল। এখানে আমি পরিমাণ মতো ঘি ইউজ করব। যেহেতু এটা ঘি পোলাও রান্না করছি, তো এখানে আমি 2 চামচের মতো ঘি ইউজ করেছিলাম। আমি সবসময় পোলাও রান্নার সময় ঘি ইউজ করে থাকি, কারণ ঘি দিলে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এর সাথে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ঘি, পেঁয়াজ বেরেস্তা এগুলো উপর থেকে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময়ের জন্য অল্প আঁচে পোলাওটা ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমার পারফেক্ট আর ঝরঝরে পোলাওটা একদম রেডি। পোলাওয়ের চালগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, চালগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছিল। এর সাথে যে পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা ছিল সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। পোলাওটা যেমন পারফেক্ট আর ঝরঝরে হয়েছিল, দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার হয়েছিল। গাজর মটরশুঁটি দেওয়ার কারণে একটু কালারফুল হয়েছিল পোলাওটা। এই শীতকালীন সময়ে গাজর মটরশুঁটি দিয়ে এমন স্পেশাল ঘি পোলাও রান্না করে মুরগির মাংস, খাসির মাংস বা যে কোনো আইটেমের সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।